প্রথম যে ঠিক আছে যা হচ্ছে থাক আচ্ছা এই আজকে আমরা 5-এর থেকে শুরু করবো। 5-এর ভেদের 5-এর 1 হ্যাঁ বলছি ভেদ বা ভ্যারিয়েশন ক্লাস 10 আজকে হবে টাইপ নম্বর কত নম্বর 3। তো প্রথম টাইপে এমন ছিল 5-এর 1 দাগেরটা আমি আরেকবার বলছি দেখে নাও। বলছে কি এক্স ভ্যারিজিয়াস ওয়াই হলে তোমাকে দেখাতে বলেছে এক্স প্লাস ওয়াই ভ্যারিজিয়াস এক্স মাইনাস ওয়াই, রাইট? এটা দেখাতে বলেছে, তো প্রমাণ করতে বলেছে। বলছে এইটা হলে দেখাও যে এইটা 5-এর 1। তো এই ধরনের টাইপের ক্ষেত্রে আমরা কি করব, দেওয়া আছে এইটা ভ্যারিজিয়াস আর প্রমাণ করতে বলেছে এইটা। যদি যখনই মানে যখন এরকম কোনো পার্ট দেওয়া থাকবে যে এইটা ভ্যারিজিয়াস এইটা প্রমাণ করতে হবে, তখন আমাকে দেখতে হবে যে প্রথমেরটা বাই পরেরটা এইটা করলে ধ্রুবক আসছে কি না। ঠিক আছে, যদি কখনও উপরেরটা বাই নিচেরটা করলে ধ্রুবক আসে তবেই আমরা বলতে পারি যে উপরেরটা ভ্যারিজিয়াস নিচেরটা আসছে। লেখা এখানে পুরো এই আসছে, কেটে যাচ্ছে না তো? আচ্ছা বোঝা গেল, তবে আমরা প্রুফ লিখতে পারি। তো এই ক্ষেত্রে অঙ্কটা কী করব, দেওয়া আছে কি এক্স ভ্যারিজিয়াস ওয়াই। তাহলে এইখান থেকে আমরা কি বলতে পারি, এক্স আমরা কি বলেছি যে ভ্যারিজিয়াস তুললে সমান সমান একটা ধ্রুবক আসে, ধ্রুবকটা হচ্ছে কে টু ওয়াই। অবশ্যই সেটা লিখতে হবে যেখানে কে সমান সমান ভেদ ধ্রুবক নট ইকুয়াল টু 0, বা অনেক সময় লিখতে পারো অশূন্য ভেদ ধ্রুবক, একই জিনিস। তবে এই কেটা কি মাস্ট লিখতেই হবে। ক্লিয়ার? তাহলে এখান থেকে পাচ্ছি এক্স ইকুয়াল টু কে ওয়াই, বলো হ্যাঁ কি না? এটাকে 1 নম্বর দিয়ে রাখলাম। এবার প্রমাণ করতে বলেছে এইটা, প্রথমেরটা ভ্যারিজিয়াস দ্বিতীয়টা। তাহলে সেই ক্ষেত্রে আমরা কি বলেছিলাম যে এইটা বাই এইটা যদি ধ্রুবক দেখাতে পারি তাহলে এই প্রমাণটা হয়ে যায়। মানে প্রথমেরটা বাই পরেরটা যদি ধ্রুবক দেখাতে হয় তাই লিখলাম আমরা, অতএব দিয়ে প্রথমেরটা বাই পরেরটা। এইবার এই এক্সের যে মান পেলাম সেই মানটা এইখানটায় বসিয়ে দেখবো যে ধ্রুবক আসে কিনা। তো এক্সের মান কি আছে, কে ওয়াই, পরের মানে এই এক্সের জায়গায় মান বসাচ্ছি আমরা। একই রকম এখানেও বসাবো, বলো একই না? উপর থেকে কমন কে যাচ্ছে ওয়াই, তাহলে কে প্লাস 1, এখান থেকে ওয়াই কমন যাচ্ছে কে মাইনাস 1, এ ওয়াই কেটে যাচ্ছে একদম সেই জায়গার এক্স। দেখছো? তাহলে দেখো কে তো নিজেই ধ্রুবক, তাহলে কে এর সাথে কিছু যোগ করলে সেও ধ্রুবক, কিছু বিয়োগ করলেও সেও ধ্রুবক, তাহলে এই পুরো রাশিটাই কি ধ্রুবক। তাহলে আমাদের যে টার্গেট ছিল যে প্রথমেরটা বাই পরেরটা এটা ধ্রুবক দেখাতে পারলাম। তাহলে এই প্রথমটা বাই পরে ধ্রুবক দেখাতে পারি তবেই বলতে পারি কি প্রথমেরটা বা উপরেরটা ভ্যারিজিয়াস দুটা। এই একই কনসেপ্ট পরের সবকটা অঙ্কের ক্ষেত্রে খাটবে। ক্লিয়ার এ পর্যন্ত? তো 5-এর 1 কারো কোনো জিজ্ঞাসা আছে? নেই? চলে আসি 5-এর 2, বুঝবো? 5-এর 2 অঙ্কটা কী আছে আমি নিজেরা পড়ে নাও আগে। পাঁচের 2 অঙ্কটাকে কী আছে একবার একটু পড়ে নাও। কোশ্চেনে কি বলেছে যে এ ভ্যারিজিয়াস, বলো কোশ্চেনটা কী দেওয়া আছে, 1/c আর বি ভ্যারিজিয়াস 1/c ভ্যারিজিয়াস 1/b হলে এ ভ্যারিজিয়াস বি এটা দেখাতে বলেছে। হলে দেখাও যে এইটা, তাই তো? ক্লিয়ার এ পর্যন্ত? হ্যাঁ বলো। তাহলে আমরা কী করে এগোবো? দেখাতে হচ্ছে এ ভ্যারিজিয়াস এইটা, বি ভ্যারিজিয়াস বলছে এ আর বির রিলেশন, তার মানে এ বাই বিটা ধ্রুবক আসবে কিনা দেখাতে পারলে হয়ে গেল। তাহলে আমরা প্রথমটা থেকে কী পাচ্ছি বলো সলিউশনে, এ ভ্যারিজিয়াস তুলে সমান সমান কে 1/c হবে, যেহেতু 2খানা আছে, একটা কে 1 একটা কে 2 তুলব। আর এইটাও একই রকম কী বলতে পারি, সি কে 2/b একবারে আমরা আগেই পড়েছি যে ভ্যারিজিয়াস চিহ্ন তুলে সমান সমান ধ্রুবক আসে। যেহেতু দুটো আলাদা আলাদা ভ্যারিজিয়াস তার জন্য এক জায়গায় কে 1 এক জায়গায় কে 2। অবশ্যই নিচে লিখতে হবে কি যেখানে বা হয় আর কে 1 কে 2 ভেদ ধ্রুবক নট ইকুয়াল টু 0 লিখতে মাস্ট, লেখাটা মাস্ট। বোঝা গেল? আচ্ছা তাহলে এখানে দেখো আমাকে বলছে এ আর বি এর রিলেশন, তাই তো? সি তো নেই, তারপরে এই যে সি এর যে মান পেলাম সেই সি এর মানটা এখানটা বসিয়ে দেবো। সি এর মানটা যদি এখানে বসাই তাহলে কী হবে, কে 1 সি এর মান কী আছে কে 2/b, সেই বিটা উপরে চলে যাবে না, বলো হ্যাঁ কি না?
এখানে এটাকে নাম্বার 2 নম্বর দাও, এটাকে 1 নম্বর, এই পাশে লিখবো ফ্রম 2, কারণ ওই 2 থেকে বসাইছি তাই, ঠিক তো? হ্যাঁ, ফ্রম 2। বলো এই পর্যন্ত ক্লিয়ার? একটু ভালো করে বোঝো, আমরা এ ভ্যারিজিয়াস বি বা এক্স ভ্যারিজিয়াস এ থাকলে কী করতাম, এই ভ্যারিজিয়াস তুলে এটা ধ্রুবক আসতো, তারপর এটা হতো। তাহলে একই রকম যদি উল্টো করি, যদি এই সমান সমান আর ভ্যারিজিয়াস যদি তুলে নিই, তাহলে সেই এই পার্টটা পাবো। যদি ভ্যারিজিয়াস তুলে যদি এইটা আসে, তাহলে এইটাকে তুললে আবার ভ্যারিজিয়াস আসবে। তাহলে এই ক্ষেত্রেও দেখো, এইটা তো ধ্রুবক, K1 K2 তো ধ্রুবক, তাদের ভাগ করলেও ধ্রুবক হবে, আর এখানে সমান সমান, তাহলে এটা পুরো উঠে গেলে বলতে পারি এ ভ্যারিজিয়াস বি, হ্যাঁ কি না? যেখানে K1/K2 ইকুয়াল টু ধ্রুবক লিখতে হবে, যেখানে K1/K2 ইকুয়াল টু ভেদ ধ্রুবক বা ধ্রুবক। বলো হ্যাঁ কি না? এছাড়া আরেকভাবে করতে পারি, কেমন? এই যে কিনা এই একটা পদ্ধতি, এছাড়া আরেকটাভাবে করতে পারি। এটা কি বোঝা গেছে? তাহলে এই ক্ষেত্রে কী পাচ্ছি আমি, এ এর মান পাচ্ছি এইটা, আর এখান থেকে বি এর মান পেয়ে যাবো না যদি আরেকভাবে করতে। এটা কি বোঝা গেছে কি? তাহলে বলবো না। এছাড়াও যদি অন্যভাবে করতে চাই, তাহলে এরমভাবে করতে পারি আমরা, আরেক অন্যভাবে অর, সেটা বলতে পারি যে এ ইকুয়াল টু এই লাইনটা K1/C, আর একই রকম পরেরটা তোমার এখান থেকে সি ইকুয়াল টু পাচ্ছিল K2/B। এখান থেকে যদি বি এর মান বের করো, তাহলে বি ইকুয়াল টু K2/, হ্যাঁ কি না? যদি করি বিটা দিয়ে চলে আসলো, এটা কেন এ আর বির মান বের করলাম। এবার আমরা কি বলেছি এখানটায়, এইটা ভ্যারিজিয়াস এইটা। এবার তোর আগের যে অঙ্কটা করালাম, সেই অঙ্কটা কী বলতে পারি আমরা, যে এই ভ্যারিজিয়াস প্রমাণ করতে গেলে মানে প্রথমেরটা বাই পরেরটা যদি ধ্রুবক দেখাতে পারতাম, তাহলেই প্রমাণটা হয়ে যেত। তো সেটাকে দেখার চেষ্টা করি, A/B দেখাবো যে এইটার মানটা ধ্রুবক আসে কিনা। তাহলে এর মান কত, K1/C, আর ওটার মান কত, K2/C। সি কেটে যাচ্ছে, তাহলে আসছে কি K1/K2। K1 নিজে ধ্রুবক, K2 নিজে ধ্রুবক, তাহলে তাদের ভাগ করলে সেটাও ধ্রুবকই আসবে। তাহলে আমাদের টার্গেট কী ছিল, এইটা এটাকে ধ্রুবক দেখানো। তাহলে ধ্রুবক দেখাতে পারলেই বলতে পারি আমরা কি, উপরেরটা ভ্যারিজিয়াস, যেটা। এই একটা পদ্ধতি আছে, এই একটা পদ্ধতি আছে, যার যেটা ভালো লাগে সে করতে পারবে। বোঝা গেল? মেইন টার্গেট এখানে কি বললাম, যে যদি কখনো কোনোটা ভ্যারিজিয়াস পরেরটা বের করতে বলে, তাহলে আমাদের টার্গেট কি, প্রথমেরটা বাই পরেরটা যদি ধ্রুবক দেখাতে পারি, তাহলেই বলতে পারি যে প্রথমেরটা ভ্যারিজিয়াস, দ্বিতীয়টা। বোঝা গেল? x+y ভ্যারিজিয়াস x-y, এইটা হলে প্রমাণ করো যে x² + y² ভ্যারিজিয়াস xy। এইটাকে আমাকে দেখাতে বলেছে। তাহলে দেখো, আগে এইখানে টার্গেট করো, দেখাতে বলেছে এইটা, তাহলে x² ভ্যারিজিয়াস y² ভ্যারিজিয়াস এইটা, মানে x² + y² ভ্যারিজিয়াস এইটা। তার মানে এইটা বাই এইটাকে দেখবো ধ্রুবক আসে কিনা, এইখান থেকে হেল্প নিয়ে। তাহলে প্রথমে দেওয়া আছে বলে, বা সলিউশনে কী আছে, গিভেন দ্যাট, এগুলো সব 3 মার্কসের। গিভেন দ্যাট বলে দেওয়া আছে কি, x+y ভ্যারিজিয়াস x-y। তাহলে এইখানে ভ্যারিজিয়াস তুললে কী আসবে, ধ্রুবক কে, হ্যাঁ কি না? লিখতে হবে যেখানে কে হচ্ছে কি, ভেদ ধ্রুবক, নট ইকুয়ালস টু 0, হ্যাঁ কি না? লিখতে মাস্ট। এইবার আমি এইখান থেকে যে কোনো একটা কিছুর মান বের করবো, হয় এক্সের মান আর নাহলে ওয়াইয়ের মান। এক্স কিংবা ওয়াইয়ের মান বের করে ওই জায়গায় যে বসানো, সেখানটায় বসাবো, ঠিক আছে? একই প্রসেস। তাহলে এখানটায় x+y, ওটাকে গুণ করলে হবে কত, kx - ky, হ্যাঁ কি না? ওয়াইগুলোকে একদিকে আনবো, এইদিকে +y, এটা মাইনাস, এদিকে আসলে হলো, এইদিকে kx, এটা প্লাস, ওদিকে গেলে মাইনাস। এখান থেকে যদি y কমন নিই, তাহলে 1 + k, এখান থেকে যদি x কমন নিই, k - 1, হ্যাঁ কি না? ভালো করে বোঝো এবার, y ইকুয়াল টু k - 1, তার তলায় এইটা চলে যাবে না, আর এখানে x পড়ে থাকবে। দেখো k নিজেই ধ্রুবক, k নিজেই, তাহলে তার সাথে কিছু বিয়োগ করলে সেও ধ্রুবক, যোগ করলে মানে কি এই রাশিটাই পুরো ধ্রুবক না? এটাকে আমরা m ধরি, হ্যাঁ ধরি, এইটাকে ধরলাম m, কী ধরলাম, m, সেটাও ধ্রুবক, হ্যাঁ সেটাও। তাহলে আমরা লিখতে পারি y ইকুয়াল টু mx, না? বলো একই না, y ইকুয়াল টু mx। তাহলে আমরা y এর মান পেলাম, আমাকে দেখাতে বলেছে কি এইটা ভ্যারিজিয়াস এইটা। তাহলে আমাদের টার্গেট কি, যে প্রথমেরটা বাই এইটা, দেখবো যে এইটার
এই যে ওয়াইয়ের যে মান বসানোর পর দেখবো যে সেটা পুরো ধ্রুবক পাই কিনা। আমাদের টার্গেট কি, এইটা ভ্যারিয়েস এইটা দেখাতে গেলে ওই প্রথমেরটা বাই পরেরটা দেখবো যে ধ্রুবক আসে কিনা আগের কনসেপ্টে। এখানে কার হেল্পে, ওয়াই ইকুয়াল টু এম এক্স, যেখানে ওয়াই আছে সেখানে কী বসাবো, এম এক্স, তাহলে এক্স স্কোয়ার ওয়াইয়ের জায়গায় বসাবো এম এক্স হোল স্কোয়ার, বলো হয় কিনা। এটা গুণ করলে এক্স স্কোয়ার এম, তাই তো, আর উপরটা করলে এক্স স্কোয়ার এম স্কোয়ার এক্স স্কোয়ার, উপর থেকে কমন কে যায়, এক্স স্কোয়ার কমন যায় না, এক্স স্কোয়ার কেটে যায়, তা থাকে কি এই পার্ট থাকে না, এম তো নিজেই ধ্রুবক, তাহলে এম এর সাথে কিছু যোগ করুক স্কোয়ার করে সেটা পুরো রাশিটাই ধ্রুবক, হ্যাঁ কি না। তাহলে টার্গেট কি, এইটা এটাকে কী পেলাম, ধ্রুবক, তাহলে অতএব বলতে পারি কি উপরেরটা ভ্যারিজিয়াস, নিচেরটা, বলো কে কোথায় বোঝুনি, ক্লিয়ার, টুকতে হবে। তাহলে কি একই রকম 6-2 করতে পারবা, হ্যাঁ 6-2 দেখো এই পার্টটা কিন্তু সবার ক্ষেত্রে সেম, এই যে এই পর্যন্ত হলো। 2 নম্বর পার্টে প্রমাণ করতে বলেছে কি, কী বলেছে প্রমাণ করতে হবে, 2 নম্বর পার্টে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ভ্যারিজিয়াস এক্স স্কোয়ার মাইনাস, এটা প্রমাণ করতে বলেছে। এই পার্টটা সবার ক্ষেত্রে সেম, আর করতে হবে না, ওই ওয়াই ইকুয়াল টু এম এক্স পেয়ে গেছো। তাহলে পরের পার্টটা প্রমাণ করতে গেলে কী করতে হবে, এইটা বাই এইটা, ওইখানে ওয়াইয়ের জায়গায় মান বসিয়ে দেখবো যে সেটাও ধ্রুবক আসছে, তাহলে প্রমাণ হয়ে যাবে। দেখো 6-2 দাগের যে কোশ্চেনটা আছে, 6-2 দাগেরটা এইটাই বলেছে এক্স প্লাস ওইটাই থাকবে, শুধু প্রমাণের জায়গা হবে এইটা, প্রমাণের জায়গা কোনটা হবে এইটা। তাহলে এই পার্টটা তো দুটোর ক্ষেত্রে সেম, এটা আর করতে হবে না। এখানে কিউব আছে, ও তাহলে চলতে বলছে এইটা কিউব আছে। তো দেখো 6-2 তাহলে কী বলেছে, এক্স প্লাস ওয়াই ভ্যারিজাস এইটা হলে প্রমাণ করো যে এক্স কিউব প্লাস ওয়াই কিউব ভ্যারিজাস, এটা প্রমাণ করতে বলেছে। তার মানে এই পার্টটা তো সবার ক্ষেত্রে সেম, ওই একই ওইটাই। তাহলে ওইটা প্রমাণ করতে গেলে, এইটা ভ্যারিজাসটা প্রমাণ করতে গেলে আমরা কী বলেছি, যে প্রথমটা বাই পরেরটা দেখবো ধ্রুবক আসে কিনা। তাহলে অতএব দিয়ে এক্স কিউব প্লাস ওয়াই কিউব বাই এক্স কিউব মাইনাস ওয়াই কিউব, মান বসাবো, হেল্প হচ্ছে ওয়াই ইকুয়াল টু এম এক্স, এক্স কিউব প্লাস ওই জায়গায় বসাবো এম এক্স তার কিউব, একই রকম এক্স কিউব মাইনাস, বলো হ্যাঁ কি না, ঠিক তো। পরে এক্স কিউব এটাকে লিখতে পারি এম কিউব এক্স কিউব, এটাকে লিখতে পারি এম কিউব এক্স কিউব। উপর থেকে যদি আমরা এক্স কিউব কমন নিই তাহলে 1 প্লাস এম কিউব থাকে, এখান থেকে এক্স কিউব কমন নিলে 1 মাইনাস এম কিউব থাকে, এক্স কিউব কেটে গেল, এম নিজে ধ্রুবক, এক নিজে ধ্রুবক, পুরো রাশিটাই ধ্রুবক, অতএব বলতে পারি কি উপরেরটা ভ্যারিজাস নিচেরটা, অতএব কি বলতে পারি এইটা ভ্যারিজিয়াস নিচেরটা, প্রমাণ লেখাই আছে, ক্লিয়ার এ পর্যন্ত, হ্যাঁ ক্লিয়ার। উদাহরণগুলো দেখবা, কাজ থাকবে, হ্যাঁ উদাহরণগুলো কাজ বলো। হ্যাঁ একবারই করতে হবে, একবারই করতে হবে, একবারই। চলে আসো 7-1-2, 7-1-2 কোশ্চেন দেখো আগে। সাতের কোশ্চেন কি বলেছে, 7-1 বলো। 7-1 দেওয়া আছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ভ্যারিজাস এ বি হলে প্রমাণ করি যে এ প্লাস বি ভ্যারিজিয়াস এ মাইনাস, ভালো অঙ্ক স্টার মারো। তো এই অঙ্কটা আমরা কী করে করবো, ইম্পর্টেন্ট একটা অঙ্ক। সো আমরা কীভাবে করবো দেখো, দেওয়া আছে কোনটা, দেওয়া আছে এইটা, প্রমাণ করতে বলেছে এইটা, আমরা এইমাত্র বলেছি প্রমাণ করতে বলে সেটা এই প্রমাণটাকে উপরেরটা বাই নিচেরটা ইকুয়াল টু ধ্রুবক দেখাতে হবে, এটা মেন টার্গেট। তা দেওয়া আছে এইটা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ভ্যারিজাস এ বি, এটাকে আমরা বলতে পারি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ভ্যারিজাস তুলে সমান সমান কে ধ্রুবক আনলাম
বলো ক্লিয়ার এ পর্যন্ত? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু কে, ওই এ বিটাকে তলায় নিয়ে আসলাম, নিচে কিছু মানে 1 রাখলাম, বলো হ্যাঁ কি না? এইবার এখানে ক্যালমা করতে হবে, ক্যালমা। এইখান থেকে একবারে এটা প্রমাণ করে নিয়ে আসবো, একবারে। তো উপর নিচে 2 দ্বারা, এই নিচে 2 দ্বারা ভাগ করছি, ঠিক আছে? কী করবো? 2 দ্বারা উভয় পক্ষে 2 দ্বারা ভাগ করছি। তাহলে কী হবে? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, নিচে হবে 2ab, এটা k/2, দুটোরই নিচে 2 দিয়ে ভাগ করলাম। ক্লিয়ার এ পর্যন্ত? এইবার যোগভাগ প্রক্রিয়া মনে হচ্ছে যে যোগভাগ প্রক্রিয়া করে পাই, যোগভাগ প্রক্রিয়া করে পাই। এইটার আর ওই পদ্ধতি দেখুন, এটা একবার করে ফেলবো। তাহলে যোগভাগ প্রক্রিয়া করলে কী হয় মনে আছে? উপরেরটা যা আছে তাই থাকতো, মানে উপরেরটা 2 বার করে হতো, উপরে নিচে, উপরে প্লাস নিচে মাইনাস, নিচেরটা হলো যোগভাগ প্রক্রিয়া। একই রকম এইটাও কে উপর নিচে 2 বার, উপরে যোগ নিচে বিয়োগ, তারপর নিচেরটা, তাই না? এইটা কার সূত্র? এ প্লাস বি তার হোল স্কোয়ার না? আর এটা এ মাইনাস বি তার হোল স্কোয়ার, আর এইটা পুরোটাই k+2/k-2, বলো হ্যাঁ কি না? পরের লাইন, এই পুরোটাকে আমরা লিখতে হবে এ প্লাস বি তার হোল স্কোয়ার, আর এখানে এ মাইনাস বি তার হোল স্কোয়ার। ওটাকে একবারই কি আমরা লিখতে পারি? a+b/a-b পুরোটার হোল স্কোয়ার, আর এটা যা ছিল তাই, বলো হ্যাঁ কি না? তোমাকে তো এখানে কি লিখতে হবে? যে কেটা ভেদ ধ্রুবক নট ইকুয়াল টু 0 বারবার লিখতে হবে, কিন্তু বারবার আমি বলছি না, আমি একবারই যা বলে দিয়েছি, ঠিক আছে? তোমরা বারবার লিখে নেবা, মানে যেখানটায় ভ্যারিয়েন্স তুলো সেখানে লিখতে হবে। এবার এই স্কোয়ারটা হয়ে গেলে কী হবে? √, তাহলে a+b/a-b √, এই পুরোটা, বলো হ্যাঁ কি না? কে নিজে ধ্রুবক, তার সাথে কিছু যোগ করলে সেও ধ্রুবক, বিয়োগ করলেও ধ্রুবক, পুরো রুট করলেও ধ্রুবক, তাহলে এই পুরো রাশিটাই কি? ধ্রুবক। তাহলে আমাদের টার্গেট কি? এইটা বা এটা ধ্রুবক দেখাতে পারছি, তাই তো? তাহলে এইটা এটা ধ্রুবক মানেই বলতে পারি প্রথমেরটা বা উপরেরটা ভ্যারিজাস। বলো কে বোঝো না, কোথায় বোঝো? ক্লিয়ার? ভিডিও হচ্ছে তো দেখো, কিন্তু মানে সে আগের দিনের মতন হয়ে যাবে। চলো মুসলাম, 7-এর 2, এই কতক্ষণ? 7-এর 2, বলো 7-এর 2 কী ছিল? x³ নাকি? আচ্ছা, x³ প্লাস y³ ভ্যারিজিয়াস, x³ মাইনাস y³ হলে প্রমাণ করো যে, বা দেখাও যে, প্রমাণ করো যে x + y ভ্যারিজিয়াস x মাইনাস, তাই তো? টার্গেট আমাদের সেই দেওয়া আছে ওইটা, আর ওটা প্রমাণ করতে হবে। তাহলে দেখো দেওয়া আছে এইটা, প্রমাণ করতে বলেছে এইটা, তাহলে আমাকে এরকম প্রমাণ করা মানে কী বলেছিলাম? এইটা বাই এইটাকে যদি ধ্রুবক দেখাতে হবে তাহলে হয়ে গেল। এইখান থেকে একটা রিলেশন আনতে হবে। তো সলিউশনের মধ্যে গিভেন দ্যাট বলে কি দেওয়া আছে? x³ প্লাস y³ ভ্যারিজিয়াস x³ মাইনাস y³, ভালো করে বুঝবা, যার বুঝতে সমস্যা জিজ্ঞেস করবা। ভ্যারিয়াস তুলে সমান সমান কে বা ধ্রুবক আনলাম, ঠিক তো? অবশ্যই লিখে দেবা যে কেটা কি, বারবার আমি লিখবো না বলেছি। x³ প্লাস y³ ইকুয়াল টু kx³ মাইনাস ky³, বলো পরের লাইন। ওয়াইগুলোকে সব একদিকে, এক্সগুলোকে সব একদিকে, তাহলে y³ এদিকে রয়েছে, এটা মাইনাস, এইদিকে আসলে প্লাস, kx³ এটা প্লাস, ওইদিকে গেলে মাইনাস, কমন যাবে, দেখো y³ কমন যাবে এখান থেকে, তাহলে 1 প্লাস k, এখান থেকেও x³ কমন যাবে, k-1, তো y³ ইকুয়াল টু k-1, এটা এদিকে চলে আসলো, বলো হ্যাঁ কি না? y³ রাখলাম এইদিকে, এটা গুণ, এদিকে আসলে ভাগ, তার মানে এটা তলায় আসলো। এইবার দেখো এখানে শুধু y ইকুয়াল টু বলতে, এখানে কিউব আছে তো, কিউব যদি ওই দিকে নিয়ে যাই তাহলে প্রত্যেকটার মাথায় 1/3 হবে। কী হবে? এইদিকে কিউব থাকলে ওইদিকে গেলে 1/3, এদিকে 2 থাকলে ওইদিকে 1/2, এদিকে 5 থাকলে ওইদিকে 1/5, তাহলে একই রকম এইটার মাথায়ও তো 1/3 হবে, হ্যাঁ কি না? এইদিকে ছিল 1/3 শুধু, এদিকে ছিল 3, ওইদিকে গেলে কি 1/3, তাহলে এইটার পাওয়ারে 1/3, এইটার পাওয়ারেও 1/3, এইটারে কেটে যায়। তার মানে y ইকুয়াল, দেখো এইটা তো পুরো ধ্রুবক,
তাই না? তাহলে ওটা কী ধরলাম এম, আর এখানে এক্স, তাহলে ওয়াই ইকুয়াল টু এম এক্স লিখতে হবে। ধরি এই যে রাশিটা কে -1 বাই কে +1 পাওয়ারে 1/3 ইকুয়াল টু এম, যেটা হচ্ছে ধ্রুবক, যেটা হচ্ছে ধ্রুবক। ক্লিয়ার এ পর্যন্ত? হ্যাঁ, তাহলে ওয়াই ইকুয়াল টু এম এক্স পেয়েছি। আমাকে দেখাতে বলেছে এইটা ভ্যারিজেস, এইটা প্রমাণ করতে বলেছে। তাহলে অতএব আমরা কী লিখবো? উপরেরটা, এই প্রথমেরটা ভ্যারিজা বাই নিচেরটা, এইটার হেল্প নিয়ে দেখাবো যে ওইটার মান ধ্রুবক আসে কিনা। তাহলে এক্সটা এক্স হইলো, ওয়াইয়ের জায়গায় বসালাম এম এক্স, উপর থেকে এক্স কমন গেলে 1 + এম, এক্স কমন গেলে 1 - এম, এটা কেটে গেলে এই পড়ে থাকে না? ওটা তো নিজেও ধ্রুবক, কারণ এম নিজেই ধ্রুবক। তাহলে আমাদের টার্গেট কী ছিল? প্রথমেরটা বাই পরেরটা ইকুয়াল টু ধ্রুবক দেখানো, দেখিয়েছি। আর এই ধ্রুবক দেখাতে পারা মানেই উপরেরটা ভ্যারিজাস নিচেরটা। আর করবো না, রাখবো কটা? জনগণ কী বলে? উদাহরণগুলো সব, যে কটা উদাহরণ আছে দেখালাম, উদাহরণ সব, তার সাথে এই কটা। তাহলে 5, 6, 7 হয়ে গেল। আর উদাহরণের কাজ থাকবে কোনটা? উদাহরণের কাজ থাকবে হচ্ছে প্রয়োগ 20, 21, 20, 21, 21টি বোঝাতে হবে। ও 22, 21, 22 এক্সাম্পলের 20, 21, 22, 21, 22 কি বোঝাতে হবে না? 21 দেখ, 21, 22 তো পারবা, 21 চলো, 21টা ইম্পর্টেন্ট। এক্সাম্পল 20 আগের টাইপ ছিল, 21 স্টার মারো দুটো, আর 22ও আগের দিনের টাইপ ছিল, এটা একটা স্টার মারো। বাকি পরের দিনের ক্লাসে বাকি এই চ্যাপ্টার শেষ হয়ে যাবে, ঠিক আছে? তো 21 থেকে যে কোশ্চেনটা এক্সাম্পলে, ওটা একটু বুঝিয়ে দিই। বলো কী কী দেওয়া ছিল বলো কোশ্চেনে? 21 আগেরটা প্রয়োগ 21, তো প্রয়োগ তো বলো কী দেওয়া ছিল? হ্যাঁ, এক্স বাই ওয়াই, এই একটা, এবং ওয়াই বাই এক্স ভ্যারিজাস এক্স মাইনাস ওয়াই হলে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, এটা দেখাতে বলেছে না? তাহলে প্রথমটা কী দেওয়া আছে? এইটা এক্স বাই ওয়াই সমান সমান কে আনলাম, বলো হ্যাঁ কি না? এটার ক্ষেত্রে ওয়াই বাই এক্স সমান সমান, এটা K1, এটা K2। ক্লিয়ার? এইখান থেকে যদি আমরা চাই তাহলে কী বের করতে পারি? আচ্ছা, কিছু করলাম না, যা আছে এটা 1 নম্বর, এটা 2 নম্বর, 1 আর 2 ঝাঁটিয়ে গুণ করে পাই, 1 ও 2 গুণ করে পাই। তাহলে বাদিকের সাথে বাদিক গুণ, এটার বাদিক গুণ হয়ে গেল, সমান সমান ডান দিকের সাথে ডান দিক গুণ। বলো হ্যাঁ কি না? এর সাথে এটা কাটবে, এর সাথে এটা কাটবে, এখানে আসবে 1, আর এখানে থাকো K1 আর K2, বুঝে নাও। আর এখানটায় একবার a + b, একবার a - b, ওটাকে লিখতে পারি a² - b²। চলো পরে দেখো, তাহলে এইটা গুণ, এইদিকে আসলে ভাগ, তাহলে 1/K1 K2 ইকুয়াল টু x² - y²। এক নিজে ধ্রুবক, K1 K2 ধ্রুবক, তাহলে পুরোটাই ধ্রুবক। তাহলে অতএব পরের লাইন কী বলতে পারি? এর পরের লাইন বলতে পারি x² - y² ইকুয়াল টু, এটাই প্রমাণ করতে বলেছে। বলো বুঝতে পারছি পর্যন্ত? রাখবো পর্যন্ত আজকে না একটু কাটু করাবো? জনগণ কী বলে বলো? থাক, চলো এই পর্যন্তই তাহলে।